হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছিলাম, তো ভাবলাম যে একটা ছোট ভিডিও করে ফেলি। ফার্স্ট পার্ট আসলে ভিডিও করা হয়নি, তারপর আমি মুখে বলে দিই যে ব্যাটারটা কিভাবে তৈরি করি। আমি এখানে আটা, নারকেল কোরানো ফ্রিজে ছিল আমার স্টোর করা, সেখান থেকে কিছু নারকেল কোরানো আর তাল নেওয়া ছিল। সেই তাল আপনারা চাইলে দিতে পারেন, তাল না দিলে অসুবিধা নেই। একটু চিনি পরিমাণ মতো, স্বাদ মতো, যে যেরকম চিনি খায় সেরকম চিনি দিবেন। একটু টেস্ট ব্যালেন্স করার জন্য লবণ দিবেন। আর আমি এখানে 1 চামচ পরিমাণ আস্ত জিরা দিয়েছি, একটা জিরার ফ্লেভার আনার জন্য। অনেকে চাইলে আপনারা কালি জিরাও দিতে পারেন, আবার চাইলে জিরা কালি জিরা দুটোই স্কিপ করতে পারেন। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে, পানি দিয়ে ঘনত্বটা ঠিক করে নেবেন। কড়াইতে তেল গরম হতে দিয়েছি, একটু ডুবো তেলে ভাজবো। তেলটা আমি মিডিয়াম লো হিটে আছে। তেল ভালোমতো গরম হয়ে গেলে আমি একটা গোল চামচ দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিব। এখানে খেয়াল রাখবেন যেন তেলটা মিডিয়াম লোতে থাকে, তাহলে হবে কি ভিতরটা কাঁচা থাকবে না, সুন্দরভাবে কুক হবে। আর আপনার পিঠাটা পাতিলের সাথে লেগে যাবে না, পাতিল বা কড়াই তার সাথে লেগে যাবে না। আমি মিডিয়াম লো হিটে সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি, হালকা গোল্ডেন ব্রাউন করে। আর এই অবস্থায় তুলে ফেলবো, না হলে ঠান্ডা হলে কালার আরো গাঢ় হবে। আমি একটা কাঁটা চামচ ব্যবহার করে তেলটা ঝরিয়ে তারপর সাবধানে তুলে নিব, না হলে তেল ছিটতে পারে এবং এক্সেস তেল থাকলে সেটা কিন্তু হাতে লাগবে। এই জন্য আমি তেলটা একটু ঝরিয়ে নিব। রেডি আমার গরম গরম পিঠা। একটু একটু শীত পড়া শুরু করছে, এর মধ্যে গরম পিঠা খেতে ভালোই লাগবে আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।